আমাদের জীবনের সমস্যাগুলো থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরঞ্চ আমাদের পথ দেখানোর জন্যই আসে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এইখানে হচ্ছে বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। ডাল, তারপর আরও কিছু কিছু বাজার আছে আজকে, মিষ্টি লাউ, তারপর এই তো টিস্যু, এই তো টুকিটাকি কিছু বাজার, এগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি দুপুরে রান্নাবান্নায় চলে যাব। এখানে হচ্ছে হাতে মেখে ডাঁটা আলু দিয়ে কাচকি মাছ চচ্চড়ি করে রান্না করব। এটাই মশলা দিয়ে তেল লবণ সব কিছু দিয়ে হাতে মেখে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। তারপর এখানে আমি রান্না করব লাউ, মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ। তো ভিউয়ার্স, মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ মজা, এটা ভালো লাগে খেতে, মিষ্টি লাউ আর চিংড়ি মাছ। আর ডালটাও বসিয়ে দিলাম, ডাল আরও আগেই আমি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু এখানে আমি চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছে খুব বেশি একটা মশলা আমি দিই না, এখানে রসুন আদা বাটা এগুলো দিই নাই, শুধু পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তেল, এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর লাউ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। তো ভিউয়ার্স, লাউটা হচ্ছে মিষ্টি লাউ, আমরা সব সময় অল্প 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করলেই ভালো হয়, মাঝারি থেকে অল্প আছে। বেশি পানির ঝোল দিয়ে মিষ্টি লাউ রান্না করলে ভালো লাগে না, এটা নতুন আপুদের উদ্দেশ্যে বলছি। এই তো 1/2 কাপ পানি দিয়ে আমি ঢেকে বসিয়ে দিয়েছিলাম। লাউটা আমার হয়ে গেছে, লাউয়ের তরকারি। এখন এই তো আমি নামিয়ে নেব তরকারিটা। তো লাউ রান্না করার পর আমি এইখানে আজকে চিংড়ি বড়া বানাবো। যে বড়াটা মানে চিংড়ি বড়া করব, তার জন্য চিংড়ি মাছ, ডাল এগুলো সুন্দর করে বেটে নিব। ভিজিয়ে রেখেছিলাম ডালটা। আর এইখানে হচ্ছে আমি শিং মাছ কষিয়ে রান্না করে নিচ্ছি। তো শিং মাছের কালারটা দেখা গেছে অনেক বেশি কড়া, আসলে না, আমি একটু টমেটো পিউরি ব্যবহার করেছিলাম শিং মাছের ভুনায়, সেজন্য এত কালার দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে ডিম ভাজি করে নিলাম। তো এই তো চিংড়ি মাছগুলো বেটে দিচ্ছে পেয়ারি আমাকে, তারপর হচ্ছে ডাল বেটে দিচ্ছে। এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।